বাদ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে 15তম তারাবিতে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে 18 নম্বর পারা পড়া হবে সূরা মুমিনুন, সূরা নূর, সূরা ফুরকান। সূরা ফুরকানের 30 নং আয়াত পর্যন্ত পড়া হবে। সূরা মুমিনুন এর মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিন যারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে, জান্নাতুল ফেরদাউস লাভ করবে, তাদের গুণাগুণ 8-9টা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জান্নাতুল ফেরদাউস, জান্নাতের যে আমরা শুনি 8টা জান্নাত, অর্থাৎ 8টা দারাজাত, তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেন, ইদা সাআলতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুল্লাহাল ফেরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। এই জান্নাতুল ফেরদাউস কারা পাবে, তাদের কি গুণ আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই তুলে ধরছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুমিনরা সফল হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজুর সাথে, একেবারে বিনয়ের সাথে, খুজুর সাথে নামাজ পড়ে। নামাজের মধ্যে তাড়াহুড়া না, একেবারে সুন্নত তরিকায় মনোযোগ সহ নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, এগুলা থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, এবং তারা যাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানত রক্ষা করে, ও আহদিহিম, এবং ওয়াদা করলে ওয়াদাও রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়। নামাজের ব্যাপারে যত্নবান কিভাবে হয়? যখন নামাজের ওয়াক্ত হয় তখনই নামাজ পড়ে, অলসতা করে না। মুনাফিকদের ব্যাপারে আসছে যে মুনাফিক যাদের মধ্যে নেফাক আছে, তারা নামাজ নিয়ে অলসতা করে। এই পড়ছি করতে করতে অনেক সময় কাজা করে ফেলে, অনেক সময় একেবারে ওয়াক্তের শেষে নিয়ে যায়। কিন্তু যারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা, তারা নামাজ নিয়ে কোনো অলসতা করে না। তারা নামাজের ব্যাপারে খুব যত্নবান। সবার আগে নামাজ, এরপরে দুনিয়াবি কাজ। এরা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন এরাই হচ্ছে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। হুম ফিহা খালিদুন, এরা সেখানে চিরকাল থাকবে। এরপরে থেকে আল্লাহ তাআলা মানব সৃষ্টির যেই প্রাথমিক পর্যায়গুলো, সেটা আল্লাহ তাআলা তুলে ধরছেন যে প্রথমে মানুষ মাটি নির্যাস থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি। এরপরে নুতফা আকারে মায়ের গর্ভে এসে গেছে। এরপরে সেখান থেকে আলাকাতান, রক্তের একটা জমাট রক্ত হয়েছে। ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই রক্তের টুকরাটা আস্তে আস্তে কিছুদিন পরে গোশতের টুকরায় পরিণত হয়েছে। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপর ওই গোশতের টুকরার মধ্যে আস্তে আস্তে হাড্ডি দিয়েছেন আল্লাহ তাআলা। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপর আল্লাহ তাআলা আবার গোশতের প্রলেপ দিয়েছেন। আমাদের উপরে গোশত, ভিতরে আবার হাড্ডি। এই সুন্দর যে মানব সৃষ্টির যে প্রাথমিক পর্যায়ে আল্লাহ তাআলা তুলে ধরে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করে বলতেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সেই বরকতময় আল্লাহ কত সুন্দর খালেক। এক ফোঁটা পানির মধ্যে এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এক ফোঁটা পানি দিয়ে। এটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এরপরে সূরা মুমিনুন এর 37 নম্বর আয়াতে আছে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া নামুতু ওয়া নাহইয়া। কাফেররা বলতো যে এটা তো আমাদের দুনিয়ার জিন্দেগি, এটাই শেষ। নামুতু ওয়া নাহইয়া, একসময় আমরা মারা যাব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে আবার পুনরায় উঠানো হবে না। এই কালের আবর্তন, সময়ের পরিক্রমায় একসময় আমাদের মৃত্যু হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। কাফেররা এটা বলে। আল্লাহ তাআলা এগুলাকে খণ্ডন করছেন। তো আল্লাহ তাআলা বলেন যে ক্বালা আম্মা ক্বালিলিন লা ইসবিহুন্না নাদিমিন, তাদের এই সমস্ত অনর্থক অসার কথাবার্তার জন্য অচিরেই তারা লজ্জিত হবে। যখন কাল কিয়ামতের মাঠে চক্ষুটা যখন বন্ধ হবে,
যখন দেখতে পাবে কবর সত্য, হাসর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম, নেককারের জন্য জান্নাত, এগুলো যখন তারা দেখতে পাবে তখন অচিরেই তারা লজ্জিত হবে তাদের এই সমস্ত অসার কথাবার্তার জন্য। এরপরে মুমিনদের সিফত আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা সবসময় আল্লাহর ব্যাপারে ভয়ে থাকে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, তারা তাদের সম্পদ থেকে দান করে। ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম ইয়ারজিউন, দান করে কিন্তু তাদের অন্তরে ভয় থাকে এই দান কবুল হচ্ছে কিনা, আমাদেরকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ, এই ভয়ও থাকে এবং তারা তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন এরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করে। ওয়াহুম লাহা সাবিকুন, এবং কল্যাণের কাজে তারা অগ্রবর্তী। এরপরে আয়াত আল্লাহ বলছেন আমি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো কিছু চাপিয়ে দেই না। এরপরে মানুষ যখন মৃত্যু এসে যায় তখন আফসোস করে, এটাকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু, যখন মৃত্যু এসে যায় ক্বালা রাব্বির জিউন, তখন বলে আল্লাহ আরেকটু সময় দেন, নেক কাজ করি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, হ্যাঁ, যে আমলগুলো আগে ছেড়ে দিয়েছে আল্লাহ আরেকটু সময় দেন। আজরাইল যখন সামনে এসে পড়ে তখন এই কথা বলে, তো তখন আর এই আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন যখন সিংহায় ফুৎকার হয়ে যাবে তখন এই মানুষের মধ্যে কোনো আত্মীয়তা সম্পর্ক থাকবে না, কেউ কাউকে চিনবে না। তো জান্নাতের মধ্যে এই সূরার মধ্যে, সূরা মুমিনুনের মধ্যে জাহান্নামীদের সাথে আল্লাহ তাআলার শেষ যে কথোপকথন হবে, এরপরে আর কোনো কথোপকথন আল্লাহ তাআলার সাথে জাহান্নামীরা বলতে পারবে না, সেটা এখানে আছে। হাদিসের মধ্যে এই কথাই আছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রিকোয়েস্ট করতে করতে এক সময় তারা আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নাম থেকে আরেকবার আমাদেরকে বের হওয়ার সুযোগ দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, এবার যদি আমরা খারাপ কাজ করি তাহলে আপনি যা ইচ্ছা তাই করেন, আমরা জালেম। তখন আল্লাহ বললেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এখানে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলো না। এটাই সর্বশেষ কথা জাহান্নামীদের সাথে। এরপর আল্লাহ তাআলা জাহান্নামের যে দরজা আছে সেই দরজা বন্ধ করে দিবেন, আর তাদের সাথে কথা হবে না। এজন্য বুদ্ধিমান হচ্ছে যে মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, কারণ তখন আফসোস কোনো কাজে আসবে না। 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি, দুনিয়াতে আসছো, খাইবা দাইবা, সংসার করবা, আবার চলে যাবা, কোনো হিসাব হবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে না, এটা মনে করছো? না, আল্লাহ তাআলা এই সমস্ত অনর্থক কাজ করা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা